আপনার ফেসবুক পেজে রিলস ভিডিওতে ভিউ একদমই কম। কারণ কিসের জন্য জানেন? আপনি সঠিক নিয়মে ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করা জানেন না। আজকের এই ভিডিওটা কমপ্লিট দেখে যান, স্টেপ বাই স্টেপ ফলো করেন। আপনিও কিন্তু কালকে থেকে সঠিক নিয়মে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে পারবেন। সঠিক নিয়মে ফেসবুক পেজে যদি আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু ভিউ কিন্তু আসতেই থাকবে, ভিউ কিন্তু ড্রপ হবে না। তো আপনি যে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন সেটা কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু ধরতে পারে না, তার জন্য কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হয় না। কিভাবে ভাইরাল করবেন? আপনি যে ফেসবুকে রিলস ভিডিওটা আপলোড করবেন সেটা কিন্তু ফেসবুকের অ্যালগোরিদমকে সঠিকভাবে বোঝাতে হবে যে আমি এই ভিডিওটা আমি আপলোড করছি ফেসবুকে, তো এই ভিডিওটা আমি আপলোড করছি, সেই অনুযায়ী কিন্তু অ্যালগোরিদম ভিডিওটা অডিয়েন্সের কাছে নিয়ে পৌঁছায় দেয়। আপনি যদি অ্যালগোরিদমকে যদি বোঝাতে না পারেন যে ভিডিওটা আমি এই ক্যাটাগরি ভিডিও আমি আপলোড করছি, তাহলে আপনাদের ভিডিওটা কি করে ভাইরাল হবে? ঠিক কথা বলছি না? তো চলেন সঠিক নিয়মে আজকে আপনাদেরকে রিলস ভিডিও আপলোড করা শিখাবো, একদম সিম্পল তারিকায়। আপনি ভিডিও আপলোড করলেই কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু ধরে ফেলবে যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির এবং কি ভিডিও আপনি তৈরি করছেন। তো চলেন বেশি কথা না বলে মূল কাজে চলে যাই। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে দিয়ে যাবেন। তো চলেন আমার মোবাইল ফোনের স্ক্রিনে ফলো করেন। তো আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো আমরা এখান থেকে সর্বপ্রথমে ফেসবুকে যাব। আমরা যেহেতু ফেসবুকের কাজ করব, আমরা ফেসবুকে প্রবেশ করলাম। ফেসবুকে প্রবেশ করে আপনারা এখানে পেজটা লগ ইন করে নেবেন। আমি কিন্তু পেজে আছি এখন, প্রোফাইল থেকে আপনারা পেজে লগ ইন করে নেবেন। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে রিলসে ক্লিক করে দেবেন। রিলসে ক্লিক করার পরে কিন্তু আপনাদের গ্যালারিটা শো করবে। তো আমি এই ভিডিওটা আপলোড করে দেখাবো আপনাদেরকে। তো আমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা ভিডিওতে চাপ করে দেবেন, চাপ দিয়ে দিলে কিন্তু আপনার ভিডিওটা এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন সিম্পলি। নেক্সটে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু মেন কাজ, আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসছে। আপনারা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবেন। ভিডিও লেয়ারের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো আপনাদের মেন কাজ যেটা হবো, আগে 1 নাম্বার কাজ হবো, এখান থেকে আপনাদের থাম্বনেলটা চুজ করতে হবে। আপনাদের কোন ধরনের থাম্বনেল এখান থেকে সেট করতে চান। ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু মেন হলো থাম্বনেল। থাম্বনেল যদি আপনার অ্যাট্রাকটিভ হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি কিন্তু আগের থেকে এগুলো এডিটিং করে লাগিয়ে রাখছি। তো আমি এখান থেকে থাম্বনেলে দিয়ে দিব। এখানে চাপ দিয়ে ধরে এটা দেখতে পাচ্ছেন আইকনের মতো আছে, এটা কিন্তু ওইদিকে আমি নিতে পারবো। দেখতে পাচ্ছেন, এরকম করে নিয়ে সেট করে দিবেন। আপনারা সেট করে দিয়ে ডান করে দিবেন। ডান করে দিলে কিন্তু আপনার সামনে এরকম অপশন চলে আসবে। আমাদের থাম্বনেল কিন্তু রেডি। তো তারপর যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউর রিল, ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হেয়ার। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিন্তু মেন ভুলগুলো করে থাকি। এখানে কিন্তু আমরা ডাইরেক্ট কি দেই, টাইটেল একটা দিয়ে তারপর কিন্তু আপনারা এখান থেকে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে আপলোড করে দিই। আরে না ভাই, এত সহজ না, এরকম করে দিলে হবে না। আপনাদেরকে এখানে প্রথমে টাইটেল লিখতে হবে। আমি টাইটেল লিখছি, এখানে দেখতে থাকেন। আমি টাইটেল লিখতেছি, আপনারা এখানে টাইটেল লিখবেন। তো তার আগে যেটা মূল কথা, আপনি যে বিষয় নিয়ে ভিডিওটা বানাইছেন এখানে কিন্তু ডিসক্রিপ্ট করে এখানে আপনাদেরকে বলতে হবে, এখানে কিন্তু লিখে দিতে হবে যে আপনারা এই ভিডিও নিয়ে আপনারা ভিডিও তৈরি করছেন। এখানে লিখে দিলে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু ধরতে পারবে যে আপনাদের ভিডিওটা কোন ক্যাটাগরির এবং কিসের উপর আপনারা ভিডিওটা তৈরি করছেন। তো আমি কিন্তু এখানে আমার টাইটেলটা আমি লিখে নিলাম। তো টাইটেল লিখে নেওয়ার পর তারপর আমরা এখান থেকে তলে চলে আসবো, এখানে এন্টার করে নিচে চলে আসবো। নিচে চলে এসে আমি কিন্তু এখানে ভিডিওর বিস্তারিত এখানে বলবো যে আমি কি ধরনের ভিডিও বানাইছি। এখানে আমি ভিডিও বানাইছি, এই ভিডিওটি হলো একটি ধাঁধার ভিডিও। তো ধাঁধার ভিডিও আমি কিন্তু এখানে স্পষ্টভাবে লিখে দিয়েছি। এরকমভাবে আপনার যেই ক্যাটাগরি ভিডিও থাকবে, আমি কিন্তু ধাঁধার ভিডিও, আমি কিন্তু ধাঁধাটা লিখে দিয়েছি। এরকম করে আপনারা লিখবেন যে ভিডিওটা, প্রশ্নটাও লিখবেন এখানে এরকম করে লিখে তারপর আপনারা এখানে লিখে দেবেন ভিডিওটা ভালো লাগলে ফলো করবেন। তো এরকম করে আপনার ডিসক্রিপশন যেভাবে লিখতে হয় এভাবে লিখবেন। অথচ যদি আপনারা ডিসক্রিপশন লিখতে না পারেন তাহলে আপনাদের টাইটেলটা হবে, সেই টাইটেলটা কপি করে আপনারা চ্যাট জিপিটিতে চলে যাবেন। চ্যাট জিপিটিতে গিয়ে টাইটেলটা পেস্ট করে দিবেন। পেস্ট করলে কিন্তু ওখানে পেস্ট করে এখানে লিখে দিবেন এই ভিডিওর জন্য একটা ডিসক্রিপশন লিখে দাও। এরকম করে যদি আপনারা চ্যাট জিপিটিতে গিয়ে লিখেন তাহলে কিন্তু আপনাদের ডিসক্রিপশন লিখে দিবে। তারপর আপনারা ওখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। আপনারা যদি চ্যাট জিপিটি ইউজ করতে না পারেন তাহলে আমাকে কমেন্টে বলে যাবেন, আমি চ্যাট জিপিটি কীভাবে ইউজ করতে হয় আমি কমপ্লিট আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তারপর এখানে আপনারা মেন হ্যাশট্যাগুলো দিবেন। এখানে দেখতে পাচ্ছেন রিলস, হ্যাশট্যাগ দিয়ে রিলস। এই লেখাগুলো যে লিখবেন আপনি কিন্তু লেখার মাঝখানে কিন্তু স্পেস দিতে পারবেন না। স্পেস দিলে কিন্তু এই যে গ্রিন হচ্ছে, যে গ্রিন কিন্তু হবে না। এই গ্রিন যদি না হয় তাহলে কিন্তু এই হ্যাশট্যাগের কোনো কাজ করে না। গ্রিন হতে হবে, গ্রিন হলেই কিন্তু হ্যাশট্যাগে কাজ করবে। এই যে হ্যাশট্যাগ দিচ্ছে এটা কিন্তু গ্রিন হয় নাই। যখন আমি এখানে লিখবো তারপরে কিন্তু এখানে গ্রিন হয়ে যাবে লেখাগুলো। এরকমভাবে আপনারা লিখে নেবেন মিলিয়ে
সুন্দরভাবে লিখে নেবেন। আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে সব কিছু করা, এখানে কিন্তু আমাদের লেখা কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনারা এই সেটিংটা চেক করে নেবেন, হাউ ক্যান সি দিস রিলস, এখানে কিন্তু পাবলিক থাকতে হবে, আমাদের কিন্তু পাবলিক আছে। তো আপনারা এখান থেকে শেয়ার নাও ক্লিক করে ভিডিওটা শেয়ার করে দেবেন। আশা করি সব বুঝতে পারছেন ভিডিওটা দেখে। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে বলতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে সব বুঝিয়ে দেবো। তো আশা করছি ভিডিও থেকে একটু হলেও উপকার হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।